আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে রঞ্জনা চৌধুরী। সরকারি সহায়ক মূল্যে চাষীদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে কারচুপির অভিযোগ ওঠায় রাজ্য সরকার সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই অভিযোগ জানান। মমতা ব্যানার্জি তখন মুখ্য সচিব মনোজ পন্থকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন। এই ঘটনায় কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এলে কাউকে আড়াল না করে তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী চাষীদের কাছ থেকে ধান কেনার সময় ধুলো, বালি ও কাঠি বাবদ প্রতি কুইন্টালে 3 কেজি করে ধান বাদ দেওয়া হয়, কিন্তু তা বাড়িয়ে 5 কেজি করে কেটে নেওয়া হচ্ছে বলে বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। আবাস সমীক্ষার পর প্রথম তালিকা প্রকাশিত হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত। মালদার কালিয়াচক 1 নম্বর বিডিও অফিসে গতকাল আবাস তালিকা প্রকাশিত হতেই সুবিধা প্রাপকদের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, নতুন করে সমীক্ষার পর যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অনেক যোগ্য মানুষের নাম বাদ গেছে, আর যারা ঘর পাওয়ার যোগ্য নন তাদের নাম এসেছে। এই বিষয়ে আগামী দিনে তারা বিডিও অফিসে অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনে বিক্ষোভ দেখাবেন বলেও স্পষ্ট জানিয়েছেন। এদিকে আবাস যোজনার সমীক্ষা ঠিকঠাক হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কোচবিহারের জেলা শাসক এবং পুলিশ সুপার গতকাল সুপার সার্ভেতে যোগ দেন। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকার দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর যাওয়ার সেতু তৈরির প্রক্রিয়া শুরু করেছে। গত বুধবার এজন্য অর্থ দপ্তরের অনুমতি নিয়ে টেন্ডার ডাকে পূর্ত দপ্তর। গতকাল টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখতে মুখ্য সচিব মনোজ পন্থ পূর্ত দপ্তরের সঙ্গে বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, সেতু তৈরি করতে ইচ্ছুক সংস্থাকে 45 দিনের মধ্যে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে ওপেন টেন্ডার ডাকা হয়েছে। লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত এই সেতু হবে 4 লেনের। এর জন্য খরচ হবে 1438 কোটি 62 লক্ষ টাকা। কল্যাণী এইমসে কার্ডিওলজি বিভাগে শুরু হয়েছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন পরিষেবা। গতকাল এক রোগীর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। হাসপাতালের মুখপাত্র ডাক্তার সুকান্ত সরকার জানিয়েছেন, এই মুহূর্তে হৃদরোগের জন্য করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এবং ডায়াগনস্টিক কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যাচ্ছে। খুব শীঘ্রই অ্যাঞ্জিওপ্লাস্টি ডিভাইস ইমপ্ল্যান্টেশন, পেসমেকার ইমপ্ল্যান্টেশন ও ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি শুরু হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিভাগের কিশোরী রেঞ্জে প্রায় 70টি হাতি ঢুকে পড়েছে বলে খবর। গতরাতে হাতির দলটি সুবর্ণরেখা পেরিয়ে কিশোরীর নাপুর জঙ্গলে পৌঁছে যায়। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কনকপুরে একটি ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে জলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিশীথ চক্রবর্তী নামে মাঝবয়সী ব্যক্তি গুলিগ্রাম থেকে পুজো সেরে বাড়ি ফেরার পথে সেতু থেকে পড়ে যান। পূর্ব হাওড়া ডিভিশনের বাহিরখাদা ও তারকেশ্বর স্টেশনের মধ্যে রেল সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওই সেকশনে আগামীকাল রবিবার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া রাজ্যের শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস আগিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। গ্রামীণ সংবাদ শেষ হল।